ক্যালেন্ডার ডাক দিয়ে বলেন, হাসান আল বসরি শোনেন, 2 দিন পূর্বে আমার মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের মধ্যে চলে গেছেন। কোনদিন কোন রাত আমি আমার মেয়েকে ছাড়া ঘুমাই নাই, কোনদিন আমার কোন মেয়েকে ছাড়া আমার কোন রাতে কোথাও যা থাকি নাই। আমার মেয়েকে আমি এত মহব্বত করতাম, কিন্তু আজকে 2 দিন 3 দিন হয়ে গেছে আমার মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে। আমি জানি না কোন হালাতে কোন অবস্থায় আমার মেয়ে কবরের মধ্যে আছে। আপনি যদি কোন আমল শিখায়া দেন কবরের হালাত আমি জানতে পারি। আল্লাহর হাসান আল বসরি বলেন, নগমা শোনেন, এমন কোন আমল আমাদের কাছে জানা নাই, যদি জানা থাকতো তাহলে আমরা এই আমলগুলো জেনে আমল করে আমাদের আত্মীয় স্বজনের কবরের হালাত আমরা জানতাম। তবে আমি আপনাকে একটা আমলের কথা বলে দেই। আজকে রাতের বেলা যখন ইশার নামাজ আদায় করবেন, ইশার নামাজের সময় আপনি নামাজ সুন্দর একটা নতুন যায় নামাজ আদায় করিয়া দরুদ শরীফ পড়তে পড়তে যায় নামাজের মধ্যে ঘুমাইয়া যাবেন। আল্লাহ চাইলে খবরের হালাত আপনার মেয়ের অবস্থা আপনি জানতে পারেন। মহিলা এসে ঘুমাইয়া গেছে, এসে নামাজ আদায় করে স্বপ্নের মধ্যে দেখেন তার মেয়ে স্বপ্নের মধ্যে এসেছে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু স্বপ্নের মধ্যে যে এসেছে, স্বপ্নের মধ্যে আসার পরে মেয়েটা দেখতেছে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। এই দৃশ্য মা দেখা একটা চিল্লান দিছে, চিল্লান দেওয়ার সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেছেন। এলাকার মানুষ তার কাছে চলে আসছেন, সবাই মাথার মধ্যে পানি ঢালার পরে যখন হুঁশ ফিরে যাচ্ছে ঘটনা করে বলছেন, আল্লাহর ওলি হাসান আল বসরির কাছে আমি চলে গেছিলাম, তিনি আমল বাতায় দিয়েছেন, ওই অনুযায়ী আমল করার কারণে আমি আজকে আমার মেয়ের হালাত দেখতে পেয়েছি, কিন্তু জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। সবাই আবার ডাক দিয়ে বলে, যান আপনি আবার হাসান আল বসরির কাছে চলে যান, আপনার মেয়ে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইতে পারে এমন কোন আমল হাসান আল বসরি শিখাইয়া দিবে। হাসান আল বসরির কাছে চলে গেছেন, যাওয়ার পরে হাসান আল বসরি ডাক দিয়ে বলে, আমাকে শোনো, যদি জাহান্নামের আগুন থেকে তোমার মেয়েকে বাঁচাইতে চাও, আমি জানি না আল্লাহ মাফ করবেন কিনা, তবে আমি আমল বাতায় দিতে পারি, আল্লাহ মাফ করে দিতেও পারেন। তুমি তোমার বাড়িতে যাওয়ার পরে টাকা পয়সা যা কিছু আছে সব আল্লাহর রাস্তায় দান করে দিবা। দান করে দিয়া তুমি রাতের বেলা আগের মতো আমল করে ঘুমাইয়া যাইবা, হয়তোবা তোমার মেয়ের হালাত তুমি দেখতে পাইবা। বাড়িতে আসার পরে কলিজার টুকরা মেয়ের জন্য যা কিছু আছে বাড়ির সব কিছু দান করে দিয়েছেন। একেবারে নিঃস্ব হইয়া ঘুমাইয়া গেছেন। আমল করে রাতের বেলা ঘুমাইয়া যাওয়ার পরে তাকাইয়া স্বপ্নের মধ্যে তাকাইয়া দেখেন তার মেয়ে স্বপ্নের মধ্যে আবার চলে আসছেন, কিন্তু আগের হালাতে নাই। মেয়ে এবার দেখেন জান্নাতের মধ্যে ঘুরতেছে।